বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে নীলফামারী ডিমলার বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলার স্মৃতি অম্লান চত্বরে মিলিত হয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। এ সময় ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ শাকিল ও রাশেদ ইসলাম জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অফিসে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেন। তাদের আন্দোলনের কোন ভূমিকা নাই, ডিমলাকে একটা প্রতিহিত করে রেখেছে। নীলফামারী জেলা থেকে ডিমলা উপজেলার একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটিতে ডিমলা উপজেলার বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সম্মুখ সারি থেকে তারা আন্দোলন করেছে। সেই যোদ্ধারা আজকে এই রাজপথে আরো এছাড়াও এরা বিভিন্ন প্রশাসনিক মহলে যাচ্ছে, বিভিন্ন চাঁদাবাজি আমাদের ইউনিয়নে গিয়ে চেয়ারম্যানের কাছেও শুনলাম, তাদের কাছেও তারা বিভিন্নভাবে অর্থ যাচ্ছে। তাদের এই অর্থ তাদের উদ্দেশ্য কি? ওই সময় তাহলে আমরা একটা চাঁদাবাদ করতে নিয়ে আসতেছি নাকি? আমরা চাই না এই চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখনই সময় আমরা প্রতি হাসিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছি, এই চাঁদাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা ভয় পাই না। যদি আপনারা গিয়ে বলেন 1.5 লাখ টাকা চাঁদা দেন, এটা কেমন সংস্কার? আপনি যদি গিয়ে বলেন আমাকে ঠিকাদারিত্ব দেন, আমাকে লাইসেন্স দেন, আমি চাঁদাবাজি করব, আমি রাজনীতি করব, তাহলে এটা কেমন সংস্কার? আপনি কি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে সবাই নিজে দখলদারিত্বের রাজনীতি করতেছেন? ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা জানান, 400 জনের ভুয়া একটি কমিটি গঠন করেছে যা প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ সময় আন্দোলনকারীরা আরো বলেন, আমাদের রক্তঘাম ঝরিয়ে আদায় করা আন্দোলনকে পুঁজি করে কেউ যদি ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করে তাহলে তাদের কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাছে ভুয়া কমিটি বাতিল সহ কমিটির চাঁদাবাজ নেতাদের প্রশ্রয় না দেওয়ার দাবি জানান। নীলফামারী ডিমলা থেকে আরিফুজ্জামান, সরেজমিন বার্তা।